ইরাসমাস মুন্ডাস স্কলারশিপ পায় পুরা সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় থেকে 9 জন পেয়েছিল, সে মধ্যে 7 জনই ছিল হলো সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় বায়োটেকনিক ইঞ্জিনিয়ারিং ছিল 7 জনই ছাত্র। এরপর যখন জানে তোমাদের কম্পিটিশনে যেখানে বাংলাদেশের 150টা কম্পিটিশন, 150টা গ্রুপ ঢাকা ইউনিভার্সিটি সহ খুলনা ইউনিভার্সিটি সহ বিভিন্ন ইউনিভার্সিটির ছেলেরা কম্পিটিশন করছে, দেখা যাচ্ছে ফার্স্ট সেকেন্ড থার্ড তিনটাই আমাদের। এই যে আমাদের একটু আগে তোমরা ভিডিওতে দেখছো, এটা তো গল্প না। এই যে অনেকে প্রশ্ন করে যে আপনাদের ঢাকা ইউনিভার্সিটি কিছুই নাই, তো র্যাঙ্কিং আমাকে বলতে সাই মাইকেল যারা স্পেনে বা বিদেশে যারা, এটা তো বাংলাদেশ থেকে র্যাঙ্কিং করে নাই, সে আমার মামাতো ভাই ছিল বা খালাতো ভাই ছিল, পয়সা দিয়েছি সে মনে দিয়ে দিচ্ছে, ঠিক কিনা? যার জন্য এরকম মনে করার কারণ নাই। কারণ হলো আমাদের যেটা কি বিশেষত্ব কারণ আমরা র্যাঙ্কিং 1 নাম্বার। একটু আলোচনা করি। অন্যরা গবেষণা করতেছে হয়তো তার ইকোনমিক্যাল বেনিফিট নাই, কিন্তু আমরা গবেষণা করতেছি কি যে অ্যামাইনো এনজাইম তৈরি করতেছি, বাংলাদেশে যেটা ইকোনমিক্যাল বেনিফিট আছে, হরমোন তৈরি করতেছি, ভ্যাকসিন যেটা কি আছে চাহিদা আছে। আমাদের এক ছাত্র সে তাদেরকে নিয়ে আমরা গেলাম কোথায়, ভোলাগঞ্জে। আমরা দেখতেছি প্লাস্টিক ওয়েস্ট, গতকালকে আমরা যে ডিজিটাল বলছি প্লাস্টিক ওয়েস্ট একটা বড় সমস্যা। এবং আমাদের যেখানে হয় কি বলে এই যেখানে আমাদের ঘুরতে যাই আমরা টুরিস্ট প্লেসগুলিতে, এই প্লাস্টিক ওয়েস্ট মারাত্মক একটা ধারণ করছে। তা সে নবমের ছাত্র ছিল, আমিও নবমের ছাত্র ছিলাম। যাই হোক, ওই সময় আমরা কি করছিলাম, সে আমাদের এখানে আসার পরে এনভায়রনমেন্টাল ক্লাব খোলা যায় কিনা, এবং সে কিন্তু ফার্স্ট ইয়ারের ছাত্র, জাস্ট তোমাদের মতন। জাস্ট ফার্স্ট ইয়ারে আসার পরই সে কিন্তু উদ্যোগ নিল যে স্যার আমি একটা এনভায়রনমেন্টাল ক্লাব খুলতে চাই। খোলার পরে বললো যে প্রথমে আমরা চিন্তা করলাম যে আমরা কোথায় যাবো, এই যে ভোলাগঞ্জে প্লাস্টিক আমরা করা যায় কিনা। এবং আলহামদুলিল্লাহ আমরা কিন্তু এই যে ভোলাগঞ্জে প্লাস্টিক দূর করার জন্য এটা কিন্তু আমরা উদ্যোগ নিয়েছি, এবং সেটা কিন্তু উদ্যোগ নিয়েছে আমাদের বায়োটেকের একজন শিক্ষার্থী। হ্যাঁ, তার পরামর্শ ছিল তাই আমরা এটাকে সফলতার দিকে নিয়েছি। এবং সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে একসময় ময়লা আবর্জনা মারাত্মক অবস্থা ছিল, সেখানে কিন্তু ময়লাকে করার জন্য কিভাবে আলাদা আলাদাভাবে করি, এটাকে কাজে লাগানো যায় কিভাবে, এই বিষয়ে কিন্তু আমাদের ডিপার্টমেন্ট এবং আমরা কিন্তু সঙ্গে এই যে ফার্মাসিউটিক্যাল বায়োটেকনোলজি অ্যান্ড ইন্ডাস্ট্রি এই ডিপার্টমেন্ট, ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি বায়োটেকনোলজি এই ডিপার্টমেন্টের সঙ্গে কোলাবোরেশনে কাজ করে আমাদের ছাত্ররা কিন্তু কাজ করতেছে কি বলে এনজাইম তৈরি করতেছে। আমরা বায়োগ্যাসের উপরে কাজ করতেছি, এই যে বললাম আমরা আগরের উপরে কাজ করছি। মসকিটো মশা এখন একটা বিরাট সমস্যা, এই মশা দূর করার জন্য আমরা 2 ধরনের ব্যাকটেরিয়া নিয়ে কাজ করতেছি। একটা হলো বিটি নিয়ে কাজ করছি, আমাদের এই যে জিন্নাসারের ডিপার্টমেন্ট, তারা এএফপি ডিপার্টমেন্ট, তারা করছে লাইসিনো ব্যাসিলাস ব্যাকটেরিয়া নিয়ে। এবং এইটা নিয়ে কাজ করার জন্য এই মশা দমনের জন্য আমাদের 2 জন ছাত্র রবিন এবং রনি ছবি দেখানো হয়েছে, তারা কিন্তু কি হয়েছে স্কলারশিপ পেয়ে গেছে। তো একটা জিনিস চিন্তা করা দরকার, সেটা হলো অন্যান্য যারা বায়োটেকনোলজি আর আমাদের মধ্যে কেন পার্থক্য, অন্যান্য বায়োটেকনোলজি তারা হিউম্যানের উপর বেশি পড়া হয়, কিন্তু আমাদের সেটা হলো কৃষির উপরে পড়ানো হয়। আমাদের বিশ্ববিদ্যালয় কৃষির উপরে, কৃষি বিশ্ববিদ্যালয়, যার জন্য কৃষির যে কাজগুলো আমাদের ভেটেনারি বা ফিশারিজ অথবা এগ্রিকালচারের, এদের যে কৃষির ডিএনএ তো সবার জন্য ডিএনএ, মানুষেরও তো ডিএনএ। এরকম তো না যে মানুষের ডিএনএ কয়টা নিউক্লিওটাইড, কয় ধরনের, 4 ধরনের। গরুর জন্য 4 ধরনের, গাছের জন্য 4 ধরনের, হাঁসের জন্য 4 ধরনের, ব্যাকটেরিয়ার জন্য এই 4 ধরনের। মানে এই 4টা জিনিস দিয়েই আমরা সবকিছু করতে পারি, তাই না? যার জন্য আমাদের এখানে বিভিন্ন রকমের গরু নিয়েও গবেষণা চলতেছে, ইনিও। তো এই যে দেখা যাচ্ছে আমাদের ভেটেনারি, ফিশারিজ, এগ্রিকালচার, এগুলো তাদের যে বড় বড় শিক্ষক আছেন আমাদেরকে সাহায্য করতেছেন। এবং আরেকটা জিনিস যদি বলি আমি, সেটা আপনার আশ্চর্য হবেন বা যিনি খুশি হবেন, আশ্চর্য না খুশি হবেন, যেটা যে 2019 সালে যখন করোনা ভাইরাস হলো এবং করোনা যখন সারা বিশ্ব যখন আক্রান্ত হলো, তো বাংলাদেশও যখন করোনা আক্রান্ত হলো, করোনা বাংলাদেশে 93টা ল্যাব এই করোনা শনাক্তকরণের জন্য কাজ হয়েছে। এই 93টা ল্যাবের 92টা ল্যাবেই একটা বাদ দিয়ে বাকি 92টা ল্যাবে কোনো না কোনো বায়োটেকনোলজিস্ট বা বায়োটেকনোলজি ইঞ্জিনিয়ারিং পাশ করা ছাত্র বা শিক্ষার্থী, ছাত্র বললে খালি ছেলে না, শিক্ষার্থীরা তারা কাজ করছে। এবং সেখানে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় থেকে পাশ করা শিক্ষার্থীও সেখানে কাজ করছে। কাজ করার পরে সে কি কোথায় গেছে, কিসে যেতে পারছে। তারপরে ভ্যাকসিন তারা তৈরি করছে, করোনা ভ্যাকসিন তারা তৈরি করছে। আজকে মেডিকেল সায়েন্সে যারা নোবেল প্রাইজ পায়, কতজন ডাক্তার নোবেল প্রাইজ পায়? আপনি যদি গত 10 বছর 50 বছর দেখেন যে ডাক্তারি পাস করে নোবেল প্রাইজ পাইছে, এরকম কয়টা উদাহরণ দেওয়া যাবে? কিন্তু যারা নোবেল প্রাইজ পায় তার 70% হইল বায়োটেকনোলজি ইঞ্জিনিয়ারিং, বাকি 30% তারা বায়োকেমিস্ট্রি। আমার যদি বায়োকেমিস্ট্রি বায়োটেকনোলজি দুটোই থাকে তাহলে তো আমাদের জন্য আরো সহজ আছে, ঠিক কিনা? যার জন্য আমাদের স্কোপ অনেক বেশি, আমাদের সুযোগ, অবারিত সুযোগ আমাদের আছে। এই সুযোগকে আমি কাজে লাগাতে পারি কিনা। একটা মইকে যদি আমি, অনেক মই আছে কিন্তু একটা উপরূপে একটা মই রাখতেছে, আমার আরো মই লাগবে।